লাইফস্টাইল উইথ সোনালী ভট্টাচার্য আমার ট্রাভেল ব্লগে সকলকে স্বাগত। যাচ্ছি দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেস, সকাল 8:35-এ ছাড়বে। চিকিৎসার প্রয়োজনের জন্য যাব নয়ডা, আর সময় পেলে আশেপাশে দিল্লি অবশ্যই দেখে নেব, কারণ ইতিহাস বিজড়িত দিল্লির পরতে পরতে রয়েছে সম্রাটদের বীরগাথার কাহিনী। তবে চলুন আমার সাথে দিল্লি এবং তার আশপাশের অঞ্চলটি দেখে নেব। ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থাকুন। ব্রেকফাস্টে দিয়েছে একটা কাটলারি চামচ, দিয়েছে সুন্দর একটা ব্রাউন ব্রেড, অমলেট দিয়েছে সম্ভবত। আচ্ছা, তার সাথে কড়াইশুঁটি আর আলু আছে, টমেটো সস আছে, একটা টি কিট আছে, বাটার আছে, আর একটা ম্যাঙ্গো ডিম। ম্যাঙ্গো ডিমটা দুরন্ত আর রাজধানীর একটা স্পেশালিটি, সবসময় দেয়। তো মেয়ে আছে রাখা বামু, সে ঠিক খেয়ে নেবে ম্যাঙ্গো ডিমটা। টমেটো সসও আছে একটা সুন্দর। তাহলে আমরা খাওয়া মোটামুটি ভালোই বলা যায়। দুপুরের খাবারে দিয়েছে ভাত, ডাল, তরকারি, চিকেন, স্যুপ আর টক দই। খাবারের দাম কিন্তু টিকিটের সাথে একবারে নিয়ে নেওয়া হয়। বিকেলে জলখাবারে রয়েছে চা, স্যান্ডউইচ, চিড়ে, মুড়ির প্যাকেট ও কেক। রাতে ওরা এক খাবার দেয়, নন ভেজ বা ভেজ জেনে নেবে অবশ্যই। অবশেষে এসে পৌঁছালাম নিউ দিল্লি স্টেশনে। ভোর 7টা, 8 ঘন্টা লেট করে প্রায় 1530 কিলোমিটার পেরিয়ে এসে পৌঁছেছি। যাবো এখান থেকে নয়ডা, আমার সাথে থাকবে। নিউ দিল্লি স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। প্রচণ্ডই ভিড়, কারণ গাড়ি আসছে গাড়ি যাচ্ছে। রাজধানী শহর, বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে যাতায়াত করে, তো প্রচুর অটো টোটো গাড়ির ভিড়। তো আমরা অপেক্ষা করছি গাড়ির জন্য। ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার অনেকটা সময় হাতে রয়েছে। চারপাশের অনেক শপিং মল, তো একটু আমরা ঘুরে নিচ্ছি। আমার দেওর গাড়ি চালিয়ে আমাদের নিয়ে এসছে সকলকে। আমার মেয়ে বিটিএস ফ্যান, তো সে তার বিটিএস এর প্রিয় লোকেদের দেখতে পেয়ে গেছে ছবিতে, তাই আনন্দ আর ধরছে না। সকলে মিলে বিভিন্ন স্টল ঘুরে কেনাকাটা করলাম কিছু। পরের দিন বেরিয়েছি দরিয়াগঞ্জের উদ্দেশ্যে। মেয়ের কিছু বইয়ের কেনাকাটা করতে হবে। তো নয়ডা থেকে দিল্লি অনেকটাই দূর, আর এতটা দূর ক্যাব বুক করা ছাড়া উপায় নেই। দেখুন দূরে দেখা যাচ্ছে অক্ষয়ধাম, তাকে মুঠোফোনে ধরবার চেষ্টা করেছি। নয়ডায় রাস্তার মান কিন্তু বেশ উন্নত, যার ফলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। এসে গেছি আমরা দরিয়াগঞ্জের বইয়ের বাজারে। মেয়ের একটা বিশেষ বইয়ের প্রয়োজন, তো দিল্লি পাবলিশার্স বলে চেষ্টা করছে এখানে খুঁজে দেখার। আমাদের কলেজ স্ট্রিটের মতোই নতুন এবং পুরাতন বইয়ের বাজার। রবিবার করে এখানে বই খাতা বিক্রির জন্য হাটও হয়। আমাদের কাকা শ্বশুর কাকি শাশুড়িও চলছে আমাদের সাথে। শাহজাহানাবাদের আর দরিয়াগঞ্জের সংযোগস্থলে এই বই বাজার। পুরনো দিল্লির এই অঞ্চলটা ভীষণ ঘিঞ্জি এবং এত লোক সমাগম হয়। আমরা এসছি জামা মসজিদের সামনে আল জাহারে আমাদের আজকে দুপুরের খাবার খাবো, কারণ যেখানে যাই সেখানকার খাবার অবশ্যই পরখ করে দেখতে হয়। ঈদের সময় তাই এখন রেস্টুরেন্টও ভীষণ ভিড়, কারণ কেনাকাটা করতে এসে সকলেই প্রবেশ করছে দুপুরের খাবার খেতে। তো আমরা একটা বড় টেবিল দেখে সকলে মিলে বসে পড়লাম বিভিন্ন রকম মোগলাই ঘরানার খাবার। তারপরে আমরা গেলাম জামা মসজিদ দেখতে। মার্বেল ও লাল বেলেপাথরে জামা মসজিদ শাহজাহান তৈরি করেন 1644 থেকে 1656 সালের মধ্যে। মসজিদ জাহানামা অর্থাৎ পৃথিবীর প্রতিবিম্ব, বর্তমানে জামা মসজিদ নামে পরিচিত। মাঝখানে রয়েছে জলাশয়, 3 দিকে 3টি গেট। একদিকের গেট থেকে দেখা যায় হচ্ছে লালকেল্লা, আর মসজিদের সামনে রয়েছে মিনা বাজার, যেখান থেকে বেগমরা তাদের পছন্দসই জিনিসপত্র কেনাকাটা করতেন। 3টি গম্বুজ, 2টি মিনার সহ দিল্লির এই জামা মসজিদে সারা বিশ্ব থেকে লোক সমাগম হয় দেখতে আসার জন্য। অপূর্ব শৈল্পিক নিদর্শন, দরজাতেও কি অপূর্ব কাজ। দূর থেকে চেষ্টা করলাম দিল্লি শহরকে একটু দেখাবার। উপরে ঝকঝকে নীল আকাশ আর নিচে প্রাচীন মোগল সম্রাটদের স্থাপত্য। তো ফটো সেশন তো চলতেই থাকবে। বিকেল 5টা, তাই নামাজের সময় হয়ে গেছে। দেখুন কি সুন্দর পাথর খোদাই করে মিনার তৈরি করেছে। এখানে মহিলাদের নামাজ পড়ার স্থান, আর সরকার থেকে নিয়মিত রক্ষণাবেক্ষণও করা হয়। তৃতীয় দিনে আমরা সবাই মিলে এসছি পালিকা বাজারে। এখানে জামাকাপড় অন্যান্য জায়গা থেকে তুলনামূলক কম। তারপরে আমরা মেট্রো করে চলেছি কনট প্লেসের দিকে। মেট্রো ভাড়া 40 টাকা। এখানে ব্লু,
পার্পেল সমস্ত লাইন আছে, কোন দিকে আপনি যাবেন সেটা আপনাকে জেনে নিতে হবে। আর মেট্রো স্টেশনগুলো যেন মনে হচ্ছে শপিং মল। কি নেই এখানে, কি কি খাবারের দোকান চাই। এটা হচ্ছে রাজীব চক। রাজীব চকের থেকে বিভিন্ন দিকে ট্রেন যায়, আপনাকে একটু দেখে নিতে হবে। এসে গেছি আমরা কনট প্লেসে। কনট প্লেস ব্রিটিশ স্থাপত্য ছড়িয়ে আছে। এই সেই আবার একটা বইয়ের দোকান খুঁজে পেয়েছে আমার মেয়ে। কনট প্লেসে কিন্তু জামা কাপড় বা জিনিসপত্রের দাম তুলনামূলক অন্যান্য জায়গা থেকে অনেক বেশি, তবুও কিছু তো শপিং করতেই হয়। সবচেয়ে ভালো লেগেছে ব্রিটিশ স্থাপত্যের এই গোল গোল গম্বুজ দেয়া প্রাচীন স্থাপত্যগুলো পুরোটাই সমস্ত এলাকা জুড়ে সাদা রং করা। সেখান থেকে আবার আমরা মেট্রো করে ফিরে এলাম নয়ডাতে। মেট্রো এখান থেকে সম্প্রসারণ হয়ে যাচ্ছে গ্রেটার নয়ডার দিকে। এত দ্রুত বদলে যাচ্ছে এলাকা। এটা হচ্ছে মায়াবতীর স্থাপত্য, খুব সুন্দর। পেছনে ফেলে এলাম আমাদের নয়ডাকে। চলে এসেছি আমরা নূতন দিল্লি, কারণ আমাদের রাজধানীতে টিকিট রয়েছে। ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। 1 ঘন্টা লেটে ট্রেন শিয়ালদা স্টেশন পৌঁছাবে। আমাদের খাবার দাবার দেওয়া শুরু হয়ে গেছে, যথারীতি যেরকম দেয় প্রতিবার। চিকিৎসাজনিত কারণে দুদিনের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।